4 রাকাত নামাজ 4 মিনিটে শেষ। এত তাড়াহুড়োর কি আছে? হ্যাঁ, জামাতে নামাজ সংক্ষিপ্ত করতো, তাই বলে কি এত সংক্ষিপ্ত নাকি? রুকু করার টাইম পাওয়া যায় না, সিজদা করার টাইম পাওয়া যায় না? নামাজে ধীর স্থিরতা এবং খুশুটা খুব ইম্পর্টেন্ট। নামাজে কোথায় হাত বাঁধলেন এটা নিয়ে তর্ক না করে নামাজের একাগ্রতা, মনোযোগ কতটুকু আসছে এটা নিয়ে তর্ক করেন। ভিতরের রুহটাই আসল, আধ্যাত্মিকত্বটাই আসল। হ্যাঁ, একজন ভাই হাত বেঁধেছে মনে করেন এখানে, কেউ বেঁধেছে এখানে, এটা নিয়ে ঝগড়া করেন। দেখেন নামাজে কতটুকু ফোকাস, মনোযোগ কতটুকু থাকছে, কতটুকু নামাজে আপনি দোয়া করতে শিখছেন, সেজদায় আল্লাহকে পাইতে শিখছেন। নামাজ পড়ে কি ফিল হচ্ছে যে আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ আমার কথা শুনছেন? আমরা তো মেকানিক্যাল নামাজ অভ্যস্ত এখন। মানে দুনিয়ার কাজের চাপ এত বেশি, জাস্ট মসজিদে যাবো, ঢুকবো, বেরো, চলে আসবো, হাজিরা দিতে আসছি মনে হয়, সিগনেচার করবো, চলে যাবো। আপনার এত তারা কিসের ভাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তোমাদেরকে। তো মসজিদে তো তাড়াহুড়া কেন? রিল্যাক্স থাকেন, মসজিদে রিল্যাক্সে নামাজ পড়েন, সময় নেন। ফজরের নামাজ পড়ার আগে আপনি বাসার থেকে 2 রাকাত সুন্নত পড়ে আসতে পারেন, এটা আরেকটা ভালো আমল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নামাজগুলো কি করতেন? বাসায় করতেন। এতে বাসার মধ্যে বরকত হবে, শয়তান দূর হয়ে যাবে। চল, এই যে তাহাজ্জুদ আপনি 2, 4, 8, 10 যত পারেন পড়েন, মিনিমাম 2 রাকাত পড়েন, স্থিরভাবে পড়েন। নামাজ শেষ করে আবার আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আর দোয়া যে কবুল হয় এটা আপনি নিজেই বুঝতে পারবেন, নিজেই বুঝবেন, কারো কাছে যাওয়া লাগবে না। এবার ফজরের সালাতের সময় হয়ে গেল, আজান হচ্ছে, আজানের জবাব দিব, দিয়ে ব্যাস হেঁটে হেঁটে মসজিদ, প্রত্যেক পদক্ষেপ হেঁটে যাব আর দোয়া করব। কি দোয়া করব? যে আল্লাহ আমাকে নূর দান করুন। কি দান করুন? আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসরি নূরা ওয়া আন ইয়ামিনি নূরান ওয়া আন শিমালি নূরান ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা ইজআল ফি নাফসি নূরা। মানে এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমার ডানে বামে সামনে পিছনে শরীরে আত্মায় দেহে সবখানে আল্লাহ আপনার নূর দান করুন। নূর কেন? কারণ দুনিয়ার মধ্যে অনেক অন্ধকার, অন্ধকার না? সব জাহিলিয়াতে অন্ধকার। এখানে পথ চলতে হলে নূর লাগবে, আলো লাগবে। এটা কে দিবে? আল্লাহ দিবে। কবর বড় অন্ধকার, ওখানে থাকতে হলে ভালোভাবে কি লাগবে? আলো লাগবে। হাসরের মাঠ অন্ধকার, ওখানে ভালোভাবে থাকতে হলে কি লাগবে? আলো লাগবে। এই জন্যে নামাজে যাওয়ার সময়, অন্ধকার সময় এই দোয়াগুলো করতে হয়। আর তার আগে একটা কথা বলতে ভুলে গেছি, বাসা থেকে যে বের হচ্ছেন তখন কি পড়বেন? কি পড়বেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়ে বের হলে শয়তান দূরে চলে যাবে, ফেরেশতা আপনার কাছে চলে আসবে। এবার নামাজে আসলাম, জামাতের সাথে নামাজ পড়বেন, ফজরের নামাজ, এবং ফজরের সালাতের কেরাতটা লম্বা করার চেষ্টা করবেন। এটা সুন্নাত, ফজরের সালাতের কেরাত লম্বা করার সুন্নাত। এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথেই উঠেও চলে যাবেন না। নামাজ শেষ, এবার আপনি ওখানে বসে থাকবেন, বসে বসে জিকির আজকারগুলো করবেন। কি কি জিকির করবেন আমি কয়েকটা আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, বাকিগুলো আপনারা কিতাব থেকে শিখে নেবেন। সালাম ফেরানো শেষ, প্রথমে একবার আল্লাহু আকবার, তারপর 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম করবেন। তারপর আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে পড়তে পারেন আয়াতুল কুরসি, যেটা একটু আগে বলেছি, তাসবিহাত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 33, পরে কালিমা শাহাদা, অথবা 10 10 10ও পড়ার দলিল আছে। এরপরে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি 3 বার, এটা 3 বার। তারপর 3 কুল 3 বার করে, সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, সূরা হাশরের শেষ 3 আয়াত একবার। এরপরে পড়বেন সাইয়্যিদুল ইস্তিগফার, আর সমস্ত ইস্তিগফারের শ্রেষ্ঠ ইস্তিগফার এটা কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা যে পড়বে সকালে পড়ে যদি রাতের মধ্যে মারা যায় জান্নাত ইনশাআল্লাহ, আবার সন্ধ্যায় পড়ে যদি সকালের আগে মারা যায় জান্নাত ইনশাআল্লাহ। এত বড় অস্ত্র, এত বড় একটা সুযোগ। এরপরে পড়বেন আমার পছন্দের কয়েকটা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার। এটা যদি আপনি পড়েন আপনি দৃশ্য অদৃশ্যের ক্ষতি থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ।
দুষ্ট জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আরেকটা খুবই শক্তিশালী দোয়া আছে, সেটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, 3 বার করে। এইটা যে পড়বে, এই যে জিন বলেন, ভূত বলেন, যে পেতনি বলেন, যেগুলো আমরা ভয় পাই, ঠিক আছে, চোখ লাগা বলেন, বদনজর বলেন, যা যা আছে, হিংসুকের হিংসা, কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করবে না এবং ইনশাআল্লাহ আপনি হঠাৎ মৃত্যুবরণ থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। হঠাৎ মৃত্যুবরণ, এটা কিন্তু সবার জন্য নিয়ামত না, এটা সবার জন্য নিয়ামত না। তারপরে আসেন, এরপর পড়বেন 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 10 বার পড়লেও হবে। আর যদি 100 বার করতে পারেন তাহলে আপনার চেয়ে বেশি নেকি কেউই অর্জন করতে পারবে না। যদি 100 বার এই দোয়াটা কেউ পড়ে সারাদিনে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওই দিন শয়তান তার কাছে আসবে না। 100 গুনাহ আমলনামা থেকে কেটে দেওয়া হবে, 100 নেকি লিখে দেওয়া হবে এবং আল্লাহর কাছে দিন শেষে একটা তালিকা পেশ করা হয়, আজকের দিনে কে কি আমল করেছে, এই তালিকায় তার নাম দেখবেন সবার আগে আছে। ওই ব্যক্তির নামও থাকতে পারে যে 100 বারের চেয়ে বেশি পড়েছে, তখন তার নাম আগে চলে যাবে, এর নামটা পরে চলে আসবে। কথা বুঝতে পারছেন? মিনিমাম 100